তো আমাকে রেখে এখনই ব্যাংকক চলে যেতে। হ্যাঁ, এই কাহিনী শোনাইলা। একটুর জন্য যাই নাই। আই গট অন দ্য রং কাউন্টার। আমার যাওয়ার কথা হচ্ছে ইউএস বাংলার কাউন্টারে, বাট আমি চলে গেছি ব্যাংককের কাউন্টারে না দেখে ভুল করে। আজকে এয়ারপোর্টে ঢোকার পরে মাথা একদম কাজ করতেছে না। একটু আগে বাট ইউ জাস্ট স যে মারেফ আর আমি এয়ারপোর্টে একসাথে বসে কফি খাচ্ছি, অ্যান্ড নাও আমরা জাস্ট দুজন আলাদা, দুজন লিটারালি এয়ারপোর্টের দুই প্রান্তে। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনালে আর ও হচ্ছে ডোমেস্টিকে, বিকজ ও এখন যাবে দিল্লিতে ফর সাম অফিসিয়াল ওয়ার্ক, অ্যান্ড আমি ইন দ্য মিন টাইম যাচ্ছি ঢাকাতে টু ভিজিট মাই ফ্যামিলি ফর ওয়ান লাস্ট টাইম। তো একসাথে দুইজন বের হয়েছি সকালে ব্রেকফাস্ট করে বাসা থেকে, অ্যান্ড নাও দুইজন এয়ারপোর্টে লাগেজেস চেক ইন করে একসাথে কফি খেয়ে এখন আমরা যে যার যার ডেস্টিনেশনে যাচ্ছি। আমার মনটা খুব একটা ভালো নাই, বিকজ গতকাল রাতে আই গট টু নো দ্যাট ওয়ান অফ আওয়ার ক্যাটস কিট্টু ইজ কোয়াইট সিক। তো ওর অবস্থা দেখে শুনে একটু মনটা খারাপই। তো বাসায় গিয়ে আসলে ওকে না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। সো রাইট নাও আই এম ওয়েটিং ফর মাই ফ্লাইট। আই হোপ ইট উইল বি অন টাইম। ইটস স্টিল শোয়িং ইটস অন টাইম। সো হোপফুলি আমি সময় মতো ঢাকায় পৌঁছাইতে পারবো, অ্যান্ড উইল সি অ্যাবাউট দ্য রেস্ট লেটার। এটা কে? টিমি পাপি। ও তাকাও তাকাও তাকাও, লুক এট মি। তুমি জানো আমি আসছি? হ্যাঁ, মাই লিটল গার্ল। আমি ঘরে ঢুকেই দেখি আমার ছানা বাচ্চাটা এখানে ঘুমায় আছে। কি সুন্দর। শি ইজ অ্যাকচুয়ালি নট লুকিং অ্যাট মি, শি ইজ লুকিং অ্যাট কিটেন। কিটেন আমার রুমের দরজার এখানে বসে আছে, অ্যান্ড মিউকেই তাকায় তাকায় দেখতেছে। রাগ কমেছে? এই কিটেনের জন্য অনেক মেডিসিন ইউজ করা লাগতেছে আমাদের। সো অল দ্যাট স্মেল হ্যাজ বিন মেকিং হার ভেরি ক্রেজি অ্যান্ড রিয়েলি অ্যাংরি অ্যান্ড অ্যাংশিয়াস। সো ও নিজেকে খুব আইসোলেটেড করে রাখছিল, অ্যান্ড এই আর কি। আজকে এখনও সে প্রপারলি ঠিক হয় নাই, বাট শি ইজ স্টিল কনফিউজড। কি মা? লাল কি মজা? একটু দিবে, একটু খাবে? খাও। আহারে কিভাবে করে খাইতেছে, কত খিদা ওর পেটে। বাবা তার জ্বর আসছে, শরীর তো ভালো না। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমার বাবাটা। ঠিক মতো ওষুধ খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। কি হয়েছে সোনা? ওরে আমার সোনা বাচ্চাটা। ও কিভাবে আদর নিতেছে আমার কাছ থেকে, কিভাবে আদর নিতেছে, আর কি যে কিউট লাগতেছে ওকে। মাশাল্লাহ মাশাল্লাহ। তোমাকে ডাক্তার ওভারওয়েট বলছে না? ডাক্তারকে ধইরা আমি মাইর দিয়ে আসবো। আমার কালোটাকে ওভারওয়েট বলছে। কোথায় দিয়ে ওভারওয়েট? পেটটা চেপে পাতলা হয়ে গেছে, ছেলেটা খায় না ঠিক মতো। আই এম হোম নাও, অ্যান্ড সারাটা দিন ভালোই গেল। বাসায় এসে কিটেনকে দেখার পরে একটু শান্তিও লাগছে, আবার খারাপও লাগতেছে। বেচারার শরীরটা খুব খারাপ, ওর ইউরিন ইনফেকশন হয়েছে। 7 দিনের একটা কোর্স দেওয়া হয়েছে ওকে ডাক্তার দেখায়। তো হোপফুলি কন্টিনিউ থাকলে হি ইজ গোনা বি ফাইন ইনশাল্লাহ। তো এইটাই হচ্ছে আমাদের বাসার সিচুয়েশন এখন। তো এনিওয়ে, বাকি যে কয়েকদিনই ঢাকাতে আছি, আই উইল বি শোয়িং ইউ হোয়াট আই এম আপ টু, all my days and stuff, out and about everything. So yeah, আরেকটা ঢাকা ব্লগ আমি করছি, and I hope
this will be very much enjoyable. কি হয়েছে? So I am all ready and dressed up for a dinner invitation. আজকে আমার বড় ফুপ্পা and ফুপ্পি has invited the entire family to dinner at a restaurant, and ওখানে গেলে সবার সাথে আজকে দেখা হয়ে যাবে all at once. But I am actually much more excited to meet baby Sophia. Our cousin Mishkat and his wife Sharisa has come to Bangladesh after a very long time, and this time they are here with their new little baby girl, and I am so excited to see her. I am visiting Dhaka for the last time since Marif and I are moving far away from Kolkata. পোস্টিং চেঞ্জ হয়ে গেছে, সো এখন আর ঘন ঘন এত ফ্রিকুয়েন্টলি মন চাইলেই আমার আর ঢাকা আসা যাওয়া হবে না। দ্য জার্নি ইজ কোয়াইট লং ফ্রম দ্য প্লেস উই আর অ্যাকচুয়ালি মুভিং টু। I'm not gonna mention where I'm going now, just gonna wait till we actually make it there. But my family and friends know, it's just আমি vlog এ এখন বলবো না। তো যাই হোক, ওইটার জন্য তো we are excited that we are moving to a new country, a totally new place. So এবার আর কি যতটা সম্ভব I'm gonna try my best to enjoy my time in Dhaka one last time until next time. Never let my love. তুমি জানো বার্ডসরা কত ভালো কম্প্যানিয়ন। মা কি সুন্দর, দেখো অন্য কিছু চুপ করে বসে আছে। আমি আউট হয়ে গেছি পিলো পাশে। ওয়াচ পারফিউম মেমুন গিফটটা নিয়ে যেতে চাইলো দিবি? আচ্ছা তোর যদি এটা বক্সিং কিটস হয় তাহলে কি করবে? তাহলে তুমি কাকে চাও জিতবে? এই সামনে যদি আপনি বাঁধন তাহলে আপনি চান কে জিতবে? Either my wife or my sister. গেমের ভিতরে একটা মিনি গেম খেলে ফেলি আমরা খুব দ্রুত, ঠিক আছে? মিনি গেম হলো আমি একজন করে যাব, আর ওই যে মাহিয়ানকে কে কে আউট চাই এখান থেকে হাত তুলতে হবে। হোয়াট ইফ খেলা শেষ হওয়ার পর দেখলি তুই জিতলি কিন্তু কোনো প্রাইজ নাই, তাহলে কি করবি? I don't mind. She doesn't mind. I don't mind. I can give you another 100 euro. ওকে 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 তাহলে আমার যে গিফট প্লাস তুই আর 100 ইউরো দে। হ্যাঁ, yes, yes. কনফার্ম? আচ্ছা দিমু যা। আচ্ছা আমি না খালি মিশন ডলার আমি তো বলে ফেলছি এই যে রেকর্ড আছে। নে না আনোয়ার রিপন শিপন, এই যে আনোয়ার ভাই, শিপন ভাই, রিপন ভাই। আমিও তো মাহিয়ান রাদিনা মাহিয়ানের টিমে দেখো। ঘুরলে রাদি দিবি ঘুরি তুমি আর সানি ভাই আইসা আইসা মাহিয়ান জিতছে। আর মাহিয়ান তোর প্রাইস ইজ আ ম্যাজিক ক্রেয়ন। Mahian and his crayons. wait Give that to me. I will give it back to Sophia. smart watch from Huawei. Wow, that is a good prize. Looking like a seven-figure because I can't melt on it, yeah, 'cause I'm so damn high. I got everything that you're feeling for. Heart attack. আমাদের নিউ হেয়ার কাট। কফিটা কে খাওয়াবে?
salon service হচ্ছে আপার Yeah. পক্ষ থেকে So this is- service for me. Yes. So this is like a ritual that I pay for the stuff we do at the salon, and then afterwards she pays for the coffee and snacks for both of us. আমি আর মিমু আসছি লাঞ্চ করতে। Lunch na brunch. ব্রাঞ্চ, ইয়া অ্যাকচুয়ালি আই না লাঞ্চ টাইম হয়ে গেছে না? কয়টা বাজে? আমাদের লাঞ্চ টাইম এখন না। অবশ্য হ্যাঁ, আমরা আরো দেরিতে লাঞ্চ করি। সো দিস ইজ ব্রাঞ্চ ফর আস। সো আমরা এখন কফি খাচ্ছি অ্যান্ড উই টুক আ সি ফুড প্ল্যাটার অ্যান্ড ট্রিট বাই মাই লিটল সিস্টার। Thank you. For one last time. হ্যাঁ কি? For one last time. Until next time, which is gonna be a long time for a while. আমরা একটু আগেই বাসায় আসছি after our salon appointment. Mimu and I went shopping. Actually, I wanted to get a few things for Sophia. তো ওর জন্যই কিছু টুকটাক কেনাকাটা করলাম and I am hoping they're gonna like it. So since they're gonna be leaving tomorrow night, so আজকে আর কি ওদের সাথে একটু গিয়ে আরেকবার দেখা করে আসবো এই আর কি। I was telling Mishka that this is so crazy that I am holding your daughter. I know. Like Mishkat and Sharisa has a baby. That's so amazing, mashallah. আরেকটা কর। I am just so happy that I got to meet Sophia. She is an angel, mashallah. They have a really, really adorable baby girl. It's quite late. আমাদের আসতে আসতে দেরি হয়ে গেছে। কালকে আবার আরেকটা বিজি ডে আছে আমার। সকাল সকাল আমার একটু কাজ আছে। শাড়ি কিনতে যাব কালকে সকালবেলা। আফটারওয়ার্ডস আমাদের বাসায় সন্ধ্যাবেলা কালকে আমার বাকি সব কাজিনরা আসবে। তো শেষবারের মতো আমার বাকি কাজিনদের সাথে বাসায় একটু আড্ডা অ্যান্ড চিল হবে, দ্যাটস অল। অ্যান্ড সো কালকেরটা কালকেই দেখা যাবে। I just got home from shopping and আমি দেখাতে চাই যে এই শাড়ি দুইটার জন্য মেইনলি আজকে আমার তাড়াহুড়া করে শপিংয়ে যাওয়া। তো I got two টাঙ্গাইল শাড়ি half silker. This one I really love the color and the tassels, really pretty detail on the achol side. And then I got another one which is এটাও খুব সুন্দর সুন্দর পার্পল একটা কালার। আর এই শাড়ি কেনার ফাঁকে আরও টুকটাক অনেক কিছু কিনে ফেলছি কালারের। This is a really pretty flare skirt with tiny sparkles all over it. আমি আরও নতুন কিছু স্টিকার্স কিনলাম, এগুলো আমার ক্যারি অনে লাগাবো। This one, the Squawk radio van, স্টিভের যেটা চালায়। এটা হচ্ছে এই স্কোয়াকের ভ্যানের ফ্রিজ ম্যাগনেট, দুইটা woolen really cute and fuzzy socks. দেখলাম ইউএসও ওপেন করছে, সো ওখান থেকে একটা কি বলে এটা 4-piece ট্রাভেল সেট কিনলাম। একটা পাউচ আছে, সিল্কের আই মাস্ক, ইয়ার প্লাগস অ্যান্ড স্ক্রাঞ্চি। সো আই থট এটা নিয়ে নেই, প্লেনে কাজে লাগবে। Wow, আমাকে ওয়েলকাম করার জন্য। ইয়েস, তোমাকে ওয়েলকাম করার জন্যই এই যে আমরা ডেকোরেশন করছি, বেলুনস ফুলানো হচ্ছে, জাস্ট ফর ইউ। আজকে উর্বি আপা তাড়াতাড়ি আসছে, আমি এখনো রেডি হই নাই। আমরা এখনো রেডি হই নাই। এটাই রেডি। প্লিজ, আজকে মাহিয়ানদের বাসায় কারেন্ট নেই, জন্য ওরা বের হইছে। এই যে আসল কথা ক্যাপচার হয়ে গেছে। দিস ইজ নাও, আই হ্যাভ প্রুফ নাও। আচ্ছা, একটা বেলুন দিয়েছি যাতে ভিডিওতে মনে হয় আমিও কাজ করছি। তাই না? হ্যাঁ, দেখো কটু। হ্যাঁ হ্যাঁ, এই হাইট ঠিক আছে। ঠিক আছে। এই যে এই দুইজন কোনো কিচ্ছু করতেছে না, না, আরাম করে। একটু শর্ট তো। আমি কফি বানাই দিছি এন্ড এই শয়তানগুলো বসে খাইতেছে। না, বিজয় সরণিতে জাম ছিল তো আস্তে আস্তে সময় লাগছে। তাই না? অবশেষে আমি রেডি হয়ে পড়লাম। So let's get my small birthday party started. ওয়াও, ওয়েট, এটা একটা বালিশ দাও পুরো রয়্যাল। Oh wow.
কিটু দেখো না ও করতেছেটা কি তোমার সাথে? এটাই বসবে না এটাই? পিক ওয়ান। ই পিকড মাইন अगेन। তোমারটাও চেক করলো। বুঝিস কিটেন, আমি কিন্তু চলে যাব 2 দিন পরে। থাকতে হবে কিন্তু মিমুর কাছেই। মিমুর সাথে খাতির না করলে কিন্তু হবে না। তোমার ভাত নাই বাসায়। যাও। কে আদর করে তোমাকে? বাবা আদর করছে তোমাকে মাম, ছোট্ট বেবি। আমি মাত্র লাগেজ প্যাক করতে বসছি অ্যান্ড উনি সুন্দর এসে আমার লাগেজের মধ্যে শুয়ে পড়ছে এভাবে। বাবা কি আমি এখন ব্যাগ গুছাবো না? তুমি আমাকে ব্যাগ গুছাতে দিবি না? আমি কালকে চলে যাব। হ্যাঁ, এটা কি আমি তোর শোয়ার জন্য খুলে দিছি? এটা তো আমি কাপড় গুছাবো। হ্যাঁ, কি নিয়ে বসে আছি? আই এম আনএবল টু প্যাক বিকজ হি ইজ বিজি ডুইং হিজ বিজনেস ইন মাই লাগেজ। কি সুন্দর লাগতেছে ওরে আমার মা। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর। একদম ফুলটার সাথে ও পুরো ম্যাচিং হয়ে গেছে। সবগুলো ফুলের সাথে আমার মা ম্যাচিং হয়ে যায়। এই যে ব্যাকগ্রাউন্ডে এভাবে করে তাকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে। মিমু স্ক্র্যাচিং এর আওয়াজ করতেছে and that's why she was giving the look, the pretty cute look. নাইলে ও ক্যামেরার দিকে একদমই তাকাইতে চায় না, একদম ক্যামেরা ফ্রেন্ডলি না সে, although she has a very pretty face. সো আমার আজকে ঢাকার ট্যুর শেষ। 7 দিন পার হয়ে গেছে and I feel like that I've only been here for like 3 days only. Yesterday I went to my mom's grave in the morning. It's very weird that আম্মুর কবরে যাওয়ার জন্য now we refer to it like যে আম্মুর ওখানে একটু যাব। ইভেন বাবাও যখন আমার সাথে বলে he is saying it like যে তোমার মার ওখানে একটু হয়ে আসবো নি, and আমিও বলতেছি যে হ্যাঁ আম্মুর ওখানে একটু নিয়ে যেও আমাকে। মানে এমনভাবে বলতেছি যে it's like that mom is still alive, it's just she lives somewhere. আম্মুর কবরে গেলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। The minute I enter the graveyard, my heart becomes really, really heavy and I feel like that I'm gonna choke. But তারপরেও আমার মা তো ওখানেই, সো একটু দাঁড়ায় দোয়া করলাম, ভালো লাগলো। আফটার দ্যাট বাসায় আসার পরে সারাদিন বাসাতে রেস্ট করছি and I had a lot of packing. সো সব কিছু মিলায় I just wanted to relax because in between আমি একদম জাস্ট দৌড়ের উপরে ছিলাম। তারপরেও আলহামদুলিল্লাহ ঢাকায় I had a really, really fun time. And I'm gonna miss my home. I'm gonna miss coming here very frequently. But I'm really excited to move to a new place and start everything notun kore with my husband. But I'm so excited to make more new vlogs in future in the new country that we are moving to. So I really hope you enjoyed my Dhaka vlog and thank you so much for watching. I'll see you on my next adventure. Till then, take care, stay safe. Bye bye.